আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 6 এর লেসন 4 নিয়ে পড়বো। তো এখানে আমরা আসলে শিল্পীকে নিয়ে পড়বো। তো দেখো, চলো আমরা কি পড়ি। দ্য স্টোরি অফ শিল্পী। শিল্পী এর গল্প। শিল্পী ওয়াজ only 15 years old when she married রশিদ in 2008. 2008 সালে শিল্পী যখন রশিদকে বিয়ে করে তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। Marrying of daughters at an early age is a standard practice for many families living in rural Bangladesh. গ্রামীণ বাংলাদেশের গ্রামাঞ্চলে বসবাসকারী অনেক পরিবারের জন্য এত অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া একটা সাধারণ প্রথা। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস মানে কি? এখানের মধ্যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো সাধারণ প্রথা। After her wedding, Shilpi joined a local empowerment group that provides adolescent girls with the tools needed to gradually change cultural practices, particularly those pertaining to early marriage and pregnancy. So এই সেন্টেন্সটার মিনিং কি বন্ধুরা? তার বিয়ের পর শিল্পী একটি স্থানীয় ক্ষমতায়ন দলে যোগদান করে যারা কিশোরীদের বিভিন্ন উপকরণ সরবরাহ করে, যেগুলো সামাজিক প্রথা ধীরে ধীরে পরিবর্তনের জন্য, বিশেষ করে বাল্যবিবাহ ও গর্ভধারণ সংক্রান্ত অভ্যাস পরিবর্তনের জন্য প্রয়োজনীয়। তো এখানের মধ্যে আমাদের এম্পাওয়ারমেন্ট গ্রুপ মানে তো ক্ষমতায়ন দল, পার্টেনিং মানে কি প্রদান করে অথবা সরবরাহ করে। তো চলো বন্ধুরা আমরা সামনের দিকে আগাই। The group's activities include discussions on how to most effectively change behavior related to reproductive health, as well as one-to-one counseling. কিভাবে সবচেয়ে কার্যকরভাবে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত আচরণ পরিবর্তন করা যায় এবং একজনের সাথে এককভাবে আলোচনা দলের কার্যক্রমের অন্তর্ভুক্ত। ওয়ান কাউন্সিলিং মানে কি? একজনের সাথে এককভাবে আলোচনা। So it also refers peer-to-peer support and life skills training that help adolescents say no to early marriage. এছাড়াও এটি এক সদস্যের মাধ্যমে অপর সদস্যকে সমর্থন এবং জীবন দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে, যা কিশোরীদের বাল্যবিবাহকে না বলতে সাহায্য করে। The empowerment group is one of more than 10,000 groups supported by some local non-government organizations working all over Bangladesh. এই ক্ষমতায়ন দল সারা বাংলাদেশ জুড়ে কাজ করা কিছু স্থানীয় বেসরকারি সংস্থা এনজিও দ্বারা সমর্থিত। 10,000-এরও বেশি দলের একটি। সো এনজিও মানে কি? এনজিও মানে হলো আমাদের নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো চলো বন্ধুরা আমরা সামনের দিকে আগাই। These NGOs work through Canada's Adolescent Reproductive Health Project, which also aims to increase access to quality health services for adolescents. এই এনজিও গুলো কানাডার কিশোরী প্রজনন স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে কাজ করে, যে প্রকল্পের লক্ষ্য হলো কিশোরীদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্য সেবা সুবিধা বৃদ্ধি করা। During one of the group sessions, Shilpi came to understand the potentially harmful effects of early marriage and pregnancy. একটি দলীয় অধিবেশনের সময় শিল্পী বাল্যবিবাহ ও গর্ভধারণের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব সম্পর্কে বুঝতে পেরেছিল। During one of the group sessions মানে কি? একটা দলীয় অধিবেশন। আর potentially harmful effects মানে কি? Potentially harmful effects মানে হচ্ছে সম্ভাব্য ক্ষতিকর যে প্রভাব রয়েছে তা। While maternal mortality in Bangladesh has declined by nearly 40% since 2001, the rate remains high with 194 maternal deaths per 100,000 live births in 2010, dropping from
322 in 2001 with a projected decrease to 143 by 2015. বাংলাদেশে যেখানে 2001 সাল থেকে মৃত্যু হার প্রায় 40% কমে গেছে, এই হার উঁচু রয়ে গেছে 2010 সালে। প্রতি 100,000 জীবিত সন্তানের ক্ষেত্রে 194টি মাতৃমৃত্যু, যা 2001-এর 322টি থেকে কমেছে, এবং 2015 সালে অনুমতি হ্রাস দেখানো হয়েছে 143। Girls who get pregnant are at risk of serious health complications. যেসব মেয়েরা গর্ভবতী হয়ে পড়ে তারা গুরুতর স্বাস্থ্য জটিলতার ঝুঁকিতে থাকে। This include dangerous hemorrhage and fistula, a painful internal injury caused by obstructed childbirth that commonly leads to serious maternal morbidities and social exclusion. এসব ঝুঁকির মধ্যে বিপজ্জনক রক্তক্ষরণ ও ফিস্টুলা মানে হচ্ছে নলাকৃতির দীর্ঘ ক্ষত, বাধাপ্রাপ্ত শিশু জন্মের কারণে সৃষ্ট বেদনাদায়ক অভ্যন্তরীণ আঘাত, যা সাধারণত গুরুতর মাতৃত্বজনিত অসুস্থতার দিকে নিয়ে যায়, এবং সামাজিক বর্জন অন্তর্ভুক্ত। সোশ্যাল এক্সক্লুশন মানে হলো আমাদের সামাজিক বর্জন। ম্যাটারনাল মরবিডিটিস হলো আমাদের মাতৃত্বকালীন যেসব অসুস্থতা আছে, মাতৃত্বজনিত অসুস্থতা, সেগুলো। হ্যামারেজ মানে তো হচ্ছে রক্তক্ষরণ, ডেঞ্জারাস হ্যামারেজ হচ্ছে বিপজ্জনক রক্তক্ষরণ। তো চলো বন্ধুরা আমরা সামনের দিকে আগাই। When Shilpi heard about those risks, she invited her husband Rashid to discuss pregnancy with a counselor. শিল্পী যখন এসব ঝুঁকি সম্পর্কে শুনলো, তখন সে তার স্বামী রশিদকে একজন পরামর্শদাতার সঙ্গে গর্ভাবস্থা নিয়ে আলোচনা করার জন্য আহ্বান জানালো। কাউন্সিলর মানে হচ্ছে কি পরামর্শদাতা। After hearing about the risk, Rashid agreed to delay having children for 5 years despite pressures from his parents and neighbors to produce an offspring. ঝুঁকি সম্পর্কে শোনার পর রশিদ সন্তান নিতে 5 বছর বিলম্ব করতে সম্মত হয়, যদিও সন্তান নেয়ার ব্যাপারে তার বাবা মা এবং প্রতিবেশীদের দিক থেকে চাপ ছিল। অফস্প্রিং মানে হলো সন্তান। Together, this couple met with a female healthcare provider who informed them about the various family planning options available. এই দম্পতি একত্রে একজন মহিলা স্বাস্থ্যসেবা প্রদানকারীর সঙ্গে দেখা করেন, যিনি তাদের পরিবার পরিকল্পনার বিভিন্ন বিকল্প পদ্ধতি সম্পর্কে তাদের অবহিত করেন। Shilpi's mother-in-law and neighbors continued to pressurize the newlyweds. শিল্পীর শাশুড়ি এবং প্রতিবেশীরা নবদম্পতিদের উপর চাপ প্রদান কি করে অব্যাহত রাখে। Deeply rooted cultural practices and traditions caused a rift between Shilpi and Rashid and their extended family, some of whose members insulted and criticized the couple. গভীরে প্রথিত সামাজিক প্রথা ও ঐতিহ্য শিল্পী ও রশিদ এবং তাদের বর্ধিত পরিবারের মধ্যে ফাটল সৃষ্টি করে, এবং ওই পরিবারের কিছু সদস্য তাদের অপমান ও সমালোচনা করে। ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিসেস মানে হচ্ছে গভীরে প্রথিত সামাজিক প্রথা, and traditions caused a rift between. rift মানে কি? rift মানে হচ্ছে আমাদের ফাটল। between Shilpi and Rashid and their extended family. So আশা করি এটা ক্লিয়ার। তাহলে চলো সামনের দিকে আগাই। Unable to convince their close relatives of the risk, Shilpi and Rashid returned to the counselor. তাদের নিকট আত্মীয়দের বুঝাতে অক্ষম হয়ে শিল্পী এবং রশিদ পরামর্শদাতার নিকট ফিরে আসেন। They took the help of a peer who has been trained to speak to other parents about adolescent issues. কৈশোরের বিষয় সম্পর্কে অন্য পিতামাতার সঙ্গে কথা বলার জন্য প্রশিক্ষিত করা হয়েছে একটি পিতা বা মাতা সদস্যের সাহায্য গ্রহণ করে তারা। মানে একটা প্যারেন্ট আছে যাদেরকে এসব ব্যাপারে কথা বলার জন্য ট্রেনিং করা হয়েছে, তারা এইরকম একটা কাপলের সাথে বা প্যারেন্টের সাথে কথা বলে।
Shilpi's mother-in-law and neighbors eventually came to understand the harmful effects of early pregnancy on mother and child. শিল্পীর শাশুড়ি ও প্রতিবেশীরা অবশেষে মা ও সন্তানের জন্য অল্প বয়সে গর্ভাবস্থার ক্ষতিকর প্রভাব বুঝতে পারে। Today, the village no longer pressurizes the couple, their parents, and neighbors. Now support them and speak out against early marriage and pregnancy. এখন আর গ্রামে ওই দম্পতির উপর চাপ প্রয়োগ করা হয় না। তাদের বাবা মা ও প্রতিবেশীরা এখন তাদের সমর্থন করে এবং বাল্যবিবাহ ও গর্ভধারণের বিরুদ্ধে প্রতিবাদ করে। It is also dashed from the graph that young women aged 20 to 24 are more likely to have experienced physical violence than adolescent aged 15 to 19. So এখানের মধ্যে হবে it is also evident. From the graph that young women aged 20 to 24 are more likely to have experienced physical violence than adolescents aged 15 to 19. Dash the younger women in rural areas are somewhat more likely to have experience of sexual violence than dash women. So এখানের মধ্যে আমাদের হবে in contrast younger women in rural areas are somewhat more likely to have experience of sexual violence than older women. তো আমরা তো দেখলাম যে এখানের মধ্যে কি কি হবে, তাহলে চলো বন্ধুরা আমরা পরের স্লাইডে চলে যাই। Overall, the graph shows an dash picture of rural and urban adolescents and young becoming victims of violence. So এখানের মধ্যে হবে alarming. তো এই গ্রাফটা কি করে, একটা অ্যালার্মিং ছবি প্রদর্শন করে রুরাল এবং আরবান এরিয়ার কিশোর কিশোরীদের এন্ড ইয়াং বিকামিং ভিকটিমস অফ ভায়োলেন্স, যেসব কিশোর কিশোরীরা এবং জোয়ানরা আছে তারা যে ভায়োলেন্সের প্রতি ভিকটিম হয় সেটা নিয়ে। তাহলে চলো বন্ধুরা আমরা দেখি যে কি লেখা আছে। এটা হচ্ছে একটা অ্যাডোলেসেন্ট হেলথ কুইজ, কিশোর কিশোরীদের স্বাস্থ্যের একটা কুইজ। টেক দ্য কুইজ to see how healthy you are. এই কুইজটা একটু পড়ো তো দেখো যে তুমি কতটা স্বাস্থ্যবান। Tick each item that is true for you. ওইসব আইটেমকে টিক চিহ্ন দাও যেগুলো তোমার জন্য সত্য। Each tick mark is worth 1 point. প্রত্যেকটা টিক চিহ্নের মার্ক হচ্ছে 1 point. Add up the points and check your score. প্রত্যেকটা পয়েন্ট যোগ করো এবং তোমার স্কোরটা দেখো। Life at home. বাসায় জীবন। You have the opportunity to make decisions that are important to you. তোমার কি বাসায় সেই সুযোগ সুবিধা আছে তোমার নিজের জন্য যেসব ডিসিশন গুরুত্বপূর্ণ সেগুলো নেওয়ার? হ্যাঁ, আমার আছে। সো আমি এখানে দিলাম 1. You can talk to caring and responsible adults about important things. তুমি যত্নশীল এবং দায়িত্ববান যেসব বড়রা আছে বা প্রাপ্তবয়স্ক মানুষ আছে তাদের সাথে কথা বলতে পারো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। হ্যাঁ, পারি। সো এখানেও 1 নম্বর। ইউ ফিল সেফ অ্যাট হোম। তুমি বাসায় নিরাপদ অনুভব করো। 1. ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ফলো দ্য রুলস ইউর প্যারেন্টস হ্যাভ সেট ফর ইউ। তুমি বুঝো এবং মানো ওইসব নিয়ম কানুন যেগুলো তোমার মা বাবা তোমার জন্য ঠিক করে রেখেছে। সো এখানে আসলে 1। টোটাল হলো 4. Life at college. You do well in college and ask for help when you need it. তুমি কলেজে ভালো করো এবং সাহায্যের জন্য জিজ্ঞেস করো যখন তোমার প্রয়োজন হয়। So এটা true, that's why এখানে 1. You plan to do well in your HSC examination. তুমি তোমার HSC এক্সামিনেশনে ভালো করার জন্য প্ল্যান করো। তুমি যদি ভালো করার জন্য প্ল্যান করে থাকো তাহলে এখানে 1 লিখবা। সো আমার কাছে মনে হয় যখন হচ্ছে আমার এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় ছিল তখন আমি এইচএসসি পরীক্ষায় ভালো করার জন্য প্ল্যান করেছিলাম, তো আমি এখানে 1 লিখে দিলাম।
You can complete your homework or college task on your own. তুমি তোমার হোমওয়ার্ক এবং কলেজ টাস্ক নিজে নিজেই করতে পারো। সো এখানেও আমি 1 দিয়ে দিলাম। সো আমাদের পেয়ে গেল 3। মেকিং গুড চয়েসেস, সো ভালো চয়েস বানানো। Your friends do not use or offer you cigarettes, alcohol or drugs. তোমার বন্ধু বান্ধবরা তোমাকে সিগারেট, অ্যালকোহল or ড্রাগ অফার করে না। সো এটাও ট্রু, এখানে 1 পয়েন্ট। You have friends who are trustworthy. তোমার এমন বন্ধু বান্ধব আছে যারা হলো বিশ্বাসযোগ্য। It is also true. You are active in college sports, cultural clubs and voluntary organizations. So এটাও true. Healthy lifestyle. You have 3 healthy meals each day including breakfast. তুমি হচ্ছে ব্রেকফাস্টকে ইনক্লুড করে প্রতিদিন 3টা স্বাস্থ্যকর কি করো খাবার খাও। সো এটা তো ট্রু। You take 3 calcium rich food items such as milk or yogurt every day. তুমি হচ্ছে 3টা ক্যালসিয়াম বহন করে এমন 3টা রিচ ফুড আইটেম গ্রহণ করো, ভালো খাবার, যেমন ধরো মিল্ক, দুধ অথবা দই প্রতিদিন। সো হচ্ছে এখানের মধ্যে তোমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমরা লিখতে পারো। আমার ক্ষেত্রে এটা হচ্ছে আমার প্রতিদিন নেওয়া হয় না, সো আমি এখানের মধ্যে লিখলাম 0। You eat enough fruit and vegetables daily. সো এখানে আমি লিখলাম 1। You avoid eating food high in fat, sugar and salt most days of the week. So এখানে আমি লিখলাম 1। You watch 2 hours of TV or less every day. এখন আসলে বলতে গেলে টিভি দেখাই হয় না, সো এখানের মধ্যে 1 লিখলাম। You exercise or play sports daily. তুমি প্রতিদিন ব্যায়াম করো অথবা খেলাধুলা করো। এখানে আমাদের টোটাল পয়েন্ট হলো 4। 1 2 3 4 5, সরি 5 হলো। তো এখানে আমাদের বোনাস পয়েন্ট আছে। You volunteer in your community to help others. তুমি তোমার যে সম্প্রদায় আছে সেখানের মধ্যে ভলান্টিয়ার করো। সো এখানের মধ্যে আমি হচ্ছে দিব 1। You do things to help out at home. তুমি বাসায় হচ্ছে সাহায্য করার জন্য কিছু করো। সো তোমরা হচ্ছে কাউন্ট করে দেখবা যে তোমাদের টোটাল কত পয়েন্ট আসে, ঠিক আছে? সো চলো বন্ধুরা আমরা সামনের দিকে আগাই। Your total score is 6 or less. You really need to think about changing yourself. তোমার স্কোর যদি 6 বা এর নিচে হয় তাহলে তোমার চিন্তা করা উচিত নিজেকে পরিবর্তন করার জন্য। If your total score is 7 to 10, তোমার টোটাল স্কোর যদি 7 থেকে 10 এর মধ্যে হয়, you still need to work toward a healthier you. তাও তোমার কাজ করা উচিত নিজেকে আরেকটু স্বাস্থ্যবান করার জন্য। If your total score is 11 or higher, you have a healthy life. তোমার স্কোর যদি 11 অথবা তার চেয়ে বেশি হয় তখন তোমার একটা স্বাস্থ্যকর জীবনযাপন আছে এবং এটা কি বজায় রাখো। সো আমাদের অবভিয়াসলি 11 আছে বা 11 এর চেয়ে বেশি আছে, সো আমাদের এত টেনশন করা লাগবে না। সো ইফ ইউর স্কোর ইজ 11 or higher, explain how important the family is in shaping one's future. সো তোমার স্কোর যদি 11 এর উপর হয়ে থাকে তাহলে লিখো বা বিশ্লেষণ করো যে কিভাবে ফ্যামিলি ইম্পর্টেন্ট একজনের কি ভবিষ্যৎ গঠনে। So I think family is very important because they can guide us what to do, everything in our life. They can guide us in every sector of our life because they have experienced a lot more than us. So হচ্ছে এইসব কথাবার্তা আমরা লিখতে পারি কারণ তাদের তো অনেক এক্সপেরিয়েন্স আছে আমাদের চেয়ে বেশি, তো তারাই ভালো জানে যে আমরা আসলে কি করতে পারি কি করতে পারি না। If your score is less than 10, write a page discussing how you think you can change your situation for the better. তোমার স্কোর যদি 10 এর থেকে কম হয় তাহলে তুমি কিভাবে তোমার
যে অবস্থা আছে সেটা কি আরো ভালো করতে পারবা। I think I can help my family members in their work. I will listen to my parents. I will do to my task of college or schools in time. I will try to volunteer in a community. So এইসব কথাবার্তা আমরা লিখতে পারি। Find out the meaning of the following words and write sentence using them. Empowerment. Empowerment মানে হচ্ছে আমাদের ক্ষমতায়ন। Reproductive. Reproductive মানে হচ্ছে আমাদের বংশ বৃদ্ধিকর। Counseling. Counseling মানে হচ্ছে পরামর্শ। Peer মানে হলো সঙ্গী। Potential মানে হলো সম্ভাব্য, এটা শক্তিশালীও হয়ে থাকে। সো এম্পাওয়ারমেন্ট দিয়ে আমরা একটা সেন্টেন্স লিখতে পারি, যেমন আই ওয়ার্ক ফর উইমেন এম্পাওয়ারমেন্ট, আমি নারীর ক্ষমতায়নের জন্য কাজ করি। রিপ্রোডাক্টিভ, এভরিওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট দেয়ার রিপ্রোডাক্টিভ হেলথ, এটা লেখা যায় কাউন্সেলিং। উই নিড কাউন্সেলিং ইন ডিফারেন্ট ফেজেস অফ আওয়ার লাইফ। পিয়ার, ইট ইজ ভেরি ইজি টু কমপ্লিট আ টাস্ক if we have a peer. Potential, he has strong potential to do the work. So দেখো বন্ধুরা, এখানের মধ্যে আরো কিছু ওয়ার্ড আছে যেগুলোর মিনিং আমরা জানবো এবং যেগুলো দিয়ে আমরা সেন্টেন্স লিখবো। হ্যামারেজ, হ্যামারেজ মানে হলো আমাদের রক্তস্রাব বা রক্তক্ষরণ। অবস্ট্রাক্টেড মানে হচ্ছে আমাদের বাধা। মরবিডিটি, মরবিডিটি মানে কি? এটা মানে হচ্ছে রোগ। অপশন মানে হচ্ছে আমাদের বিকল্প। অ্যাডভোকেট, অ্যাডভোকেট মানে হচ্ছে আমাদের উকিল। সো এইগুলা দিয়ে আমরা কি কি সেন্টেন্স লিখতে পারি? হ্যামারেজ দিয়ে লিখতে পারি, hemorrhage is a copious discharge of blood from the blood vessels. Obstructed মানে তো হচ্ছে বাধা, তাই না? সো এটা দিয়ে আমরা কি সেন্টেন্স লিখতে পারি? The pillar obstructed our view of the stage. Morbidity. Adolescent girls have many morbidities if they get married at an early age. Adolescent girlদের অনেক morbidity হয়, রোগ হয় যদি তারা খুব কম বয়সে বিয়ে করে ফেলে। অপশন, হোয়াটস ইউর অপশন? অ্যাডভোকেট, হি ইজ অ্যান অ্যাডভোকেট। সো এগুলো হচ্ছে আমরা বলতে পারি, তাই না? তো বন্ধুরা, আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং 10 মিনিটসের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।